নাম গোপাল, নিতান্ত ছাপোষা চেহারা, পায়ে হাওয়ায় চটি, পরনে লুঙ্গি, পাতলা ফিনফিনে শার্ট। নদীতে ডিঙি পারাপার করান প্রতিদিনই, প্রতি ট্রিপে ভালো ভিড়। বর্ষাকালে সে ভিড় আরও বাড়ত। কোলে বাচ্চা নিয়ে মহিলাদের পারাপার যেমন দেখেছেন, তেমনই দেখেছেন বয়স্কদের কাদাপথ পেরিয়ে আসা প্রসূতি রোগীদের কষ্ট। অন্তর থেকে উপলব্ধি করতে পেরেছিলেন তিনি। তাই তিল তিল করে টাকা জমিয়েছিলেন, আর সময় আসতেই সে টাকা বার করলেন পকেট থেকে। একেবারে থোক 24 লক্ষ। লোকসভা ভোটের আবহে 24 লক্ষ টাকা ব্যয়ে সেতু বানালেন নিজের গ্রামে, যে সেতু নয়, একেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে। লোকসভা নির্বাচনের শেষ লগ্নে জোর কদমে ঘাটাল লোকসভায় প্রচার চালাচ্ছেন শাসক প্রার্থী দেব, বিরোধী প্রার্থী হিরণ। তার মাঝে প্রশাসনের উপর আস্থা হারিয়ে দাসপুরে আস্ত দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতু তৈরি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষের মন জয় করলেন এই প্রৌঢ়। প্রশাসনের উপর আস্থা হারিয়ে কাঁসাই নদীর উপর এই সেতু নির্মাণ করলেন ব্যক্তিগত উদ্যোগে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের নিজামপুরের ঘটনা। নিজামপুর তিলন্দ বালক রাউত, রবিদাসপুর, সৈয়দ করিম, নন্দনপুর, বসন্তপুর, গোবিন্দনগর গ্রামের মতো প্রায় 15 থেকে 20টি গ্রামের মানুষের কষ্টের অবসান হলো। দাসপুরের, নিজামপুরের ও পার্বতীপুরের মাঝে কাঁসাই নদীতে বাঁশের সাঁকো ছিল পারাপারের মূল ভরসা, কিন্তু প্রতি বছর বর্ষায় বন্যার জল বাড়লেই তা ভেঙে যেত। 5 থেকে 6 কিলোমিটার ঘুরপথে আসতে হতো। অন্যদিকে কৃষকদের উৎপাদিত ফসল ও বাজারে নিয়ে যাওয়ার সমস্যা, ওই বাঁশের সাঁকো আবার নদীতে জল বাড়ার সাথে সাথে উধাও হয়ে যায়। তাই গ্রামবাসীদের কষ্টের কথা মাথায় রেখেই 24 লক্ষ টাকা ব্যয় করে নতুন সেতু বানিয়ে দিলেন। এই যে সেতু সেতু তো আপনি নির্মাণ করেছেন? হ্যাঁ, আমি করি। হ্যাঁ, হ্যাঁ, কত টাকা খরচা হয়েছে? ও টাকার হিসাবে আমি এসব সত্যি বলতে আমার এসব আমি হিসাব করতে পারি না। মোটামুটি ধরুন এখন 24-25-এর মতো। 24-25 লাখ। আচ্ছা, কেন এই এত ভালো সেতু করেছেন কেন? করেছি বলতে আমি এই 5 জনের সাথে মানে ওই আমার পূর্বপুরুষের খেয়ে, হ্যাঁ, এই প্রত্যেক বছর এই মাতার বালি সেতুটি করি। ও মানে ভাদ্র মাসে ও বালি সেতু একবারে নির্মূল হয়ে চলে যায়। এবারে বর্ষাকালে লোক পার করতে পারি না, পারিনি। এবারে ধরো যদিও পার করি, 1-2 জন করে পার করতে হয়। কাছি দড়ি ছিঁড়ে গেলে তাহলে আমার নৌকা যদি মার খায় তাহলে আমাকেও মার খেতে হয়। এই ঘাট কি আপনি ডেকেছেন? আমার পূর্বপুরুষের ঘাট। গ্রাম পঞ্চায়েত থেকে? ওই বিডিও অফিস থেকে, পঞ্চায়েত সমিতি থেকে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এবারে ওই জন্যই একটা সিদ্ধান্ত নিলাম যে পাবলিককে একটু সান্ত্বনা দিতে হবে, যা হোক করে কষ্টাকষ্টি করে আমাকে একটু সারা জীবনের মতন একটু মানে ভালো করে একটু পোলটা করতে হবে। এই যে এত টাকা খরচা করেছেন, এই টাকা উঠবে? যা হোক, উঠুক আর নাই উঠুক, উঠবে তো বটে। কত মানুষ যাতায়াত করে ডেলি ওই ধরো না 400-500 লোক। আর মাথা পিছু কত করে নেন? আগে যেরকম ইন্ডিয়া হয় সেই রকম ইন্ডিয়া হয়। মানে মানুষ 2 টাকা না, মানুষ 3 টাকা। 3 টাকা। হ্যাঁ। আর সাইকেল মানুষ 5 টাকা। আর মোটরসাইকেল? 8 টাকা। আর গাড়ি 25 টাকা। 25 টাকা। কতগুলো গ্রামের মানুষ যাতায়াত? এও অন্তত 8-10টা, 20-25টা পাশে পার করে 20-25টা গ্রামের মানুষ যাতায়াত করে রোজ। বর্ষাকালে তো সবজি নিয়ে যেতেই হয় না, কথা তেমনি 7-8 কিলোমিটার সোনামিকে পার হতে হয় সাইকেল নিয়ে। না, তাহলে পুরো টাকাটা আপনার নিজের বলতে আমার 5 জনের সাহায্যও নিয়েছি, মানে ধার নিয়ে? হ্যাঁ, ধার নিয়ে করেছি। আপনার নাম? গোপাল মল্লিক, তিলন্দ। খুব ভালো, আমাদের বহুদিনের কষ্ট মোটামুটি এতদিনের পরে মোটামুটি লেখা হলো, এটাই সব থেকে ভালো।
কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে এতে? মিনিমাম এনে 10-20টা গ্রামে 20টা, হ্যাঁ গ্রাম এই চারধার থেকে চারিয়ে নাহলে ওধার দিয়ে মানে সে ঠুকুরদা ওধার তেমনি, যার কারণে এটা মিডিল পয়েন্ট, এই জন্যই বিশেষ করে। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি এখন আমার এই সামনেই বাড়ি নিজামপুর, এখান থেকে গৌড়া যাবো। গৌড়া যাবেন? মানে এখানে তো জল বাড়লে তো বাঁশের সাঁকোগুলো ভেঙে যায়, সেক্ষেত্রে তো এটা একটা স্থায়ী। ওই জন্যই তো বিশেষ করে এটা হয়ে আমাদের বিশেষ উপকৃত হলো। কি নাম আপনার? বঙ্কিম সামন্ত, বাড়ি নিজামপুর। এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। এখানেই আমাদের বাড়ি। বর্ষাকালে যে অসুবিধা হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। যাতায়াতের খুবই অসুবিধা হয়, বাঁশের সেতু তো ভেঙেই যায়, নৌকায় পারাপার করতে হয়, সবজি নিয়ে এখানে তো চাষিবাসী এলাকা, তাই চাষিবাসী সবজি নিয়ে হাটে যেতে খুবই অসুবিধা হয়। নদীর জলস্তর তখন কমে যায়, নৌকোয় করে সবজি নিয়ে এপার থেকে ওপার। এবং যদি আবার রুগীর কথা বলেন, হঠাৎ করে রাতে কারো সমস্যা হলো, নার্সিংহোম নিয়ে যেতে সেটা তো খুবই অসুবিধা, তেমনিঘাট দিয়ে ঘুরে দূর দূরান্তে যেতে অসুবিধা। এটা হলো আমাদের বহু বিশাল সুবিধা হলো। তাহলে এতে যে গাড়িগুলো কি এর উপর দিয়ে যেতে পারবে? হ্যাঁ, মারুতি মালবাহী গাড়ি কিংবা প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স? হ্যাঁ, 3 টনের মতো ওজন নিতে পারবে। যিনি তৈরি করেছেন উনি বলেছেন। আপনার নাম? আমার নাম মানব মাঝি, বাড়ি? নিজামপুর।